আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং অনেক সুন্দরভাবে সবাই ঈদটাও করেছেন। আর ঈদের পরপরই কিন্তু আরেকটা দিন, বাঙালির ঐতিহ্য যাকে বলে, পহেলা বৈশাখ। তো আসলে পহেলা বৈশাখ তো ওভাবে তো কখনোই পালন করা হয় না, তবে বাসায় একটু বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করি, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারগুলো খেতে। প্রতিদিন সকালে সেই রুটি, পরোটা, মাংস, ডিম, এই খাবারগুলোর বাইরে একটু ডিফারেন্ট খাবার, বিশেষ করে আমার বড় মেয়ে তো খুবই পছন্দ করে পান্তা ভাত, ভর্তা, ইলিশ। ও মানে পহেলা বৈশাখ ছাড়াও মাঝে মধ্যে বলে যে আম্মু এভাবে একটু করা যায় না, তুমি সেই বছরে একবার করো, শুধু পহেলা বৈশাখে সকালে এই আইটেমগুলো করো, কিন্তু আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে, তুমি মাঝে মধ্যেই কিন্তু করতে পারো। তো ওর কথাই চিন্তা করে একটু আমি আজ অ্যারেঞ্জ করেছি। যদিও কিছুটা অ্যারেঞ্জ আমি রাত্রেই করে রেখেছিলাম, আর বাকিটা সকালে উঠে করছি, কারণ সকালবেলা ফুল প্রসেসিং রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর যেহেতু ঈদের পরে একটু রিল্যাক্স টাইম, তাই কাজগুলো একটু ভাগ করে নিয়েছিলাম। রাত্রে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মানে ভর্তার আইটেমগুলো রাত্রে আমি হাফ ডান করে রেখেছিলাম। সকালে জাস্ট আমি এগুলো রেডি করে টেবিলে দিলাম। তো খাবার টেবিলে রেডি করতে করতে এর মধ্যে কিন্তু আমি ওদেরকে দুইবার ডেকে এসেছি ঘুম থেকে ওঠার জন্য। তারা সকালে পান্তা ইলিশ খাবে ঠিকই, কিন্তু ঘুম থেকে তাদের কিন্তু ওঠার কোনো নামগন্ধ নাই। তো বললাম যে পান্তা ইলিশ তো 12টার সময় খাওয়া যাবে না, পান্তা ইলিশ খেতে হলে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে। তো তোমরা যে এখনও ঘুম থেকে উঠছো না, তো খাবে কখন? তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে তারা সবাই টেবিলে চলে আসলো এবং আমার বড় মেয়ে তো মহা খুশি। সবাই না, আমার ছোটোটা কিন্তু এখনও টেবিলে আসেনি। বড় মেয়ে আর তার বাবা খেতে বসেছে, আর আমি ছোটোটার জন্য অপেক্ষা করছি। তো আমার বড় মেয়ে টেবিলে এসে খাবারগুলো দেখে অনেক খুশি। তো খেতে খেতে তার ছোটোবেলার পহেলা বৈশাখে সে স্মৃতিচারণ করছে। তো বলছে যে আম্মু, আমি ছোটোবেলা থেকে কিন্তু এই খাবারগুলো আমার অনেক পছন্দ, বিশেষ করে পান্তা ভাত এবং পান্তা ভাতের পানি। কিন্তু তুমি একটা কাজ কিন্তু করতে, আমাকে ছোটোবেলায় এই পান্তা ভাতের পানিটা খেতে দিতে না। আমাকে কেন খেতে দিতে না? তো আমি হেসে ফেললাম, তাই তোমাকে আমি পান্তা ভাতের পানি খেতে দিতাম না? তো এখন খাও। তো কেন খেতে দিতাম না তা তো আমার মনে নেই বাবা, তবে এটা হতে পারে যে হয়তো তোমার ঝাল লাগবে বা পানিটা তুমি ঠিক মতো খেতে পারবে না, এই কারণেই দিতাম না। আর ও তখন বলছে যে এই রান্নাটা তুমি মাঝে মধ্যে করবে, পহেলা বৈশাখ ছাড়াও, এটা আমার খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। ভর্তা, তারপরে অনেক রকম ভর্তা থাকে, ইলিশ মাছ থাকে, অন্যরকম কিন্তু একটা টেস্ট, মানে অন্যরকম একটা মজা এই খাবারের। তো আমি আমার মেয়েকে বললাম ঠিক আছে, চেষ্টা করব মাঝে মধ্যে তোমাকে এই খাবারগুলো খাওয়ানোর। আর এদিকে আমার ছোট মেয়েকে আরও দুবার ডেকে এসেছি, কিন্তু তার চোখ থেকে ঘুম যাচ্ছেই না, সে উঠছেই না। তো পরে বললাম ঠিক আছে, তাহলে তুমি দুপুরেই খেও, আর আজ আমরা বের হচ্ছি না, ঠিক আছে? সুস্মির আজ প্রোগ্রাম আছে, ও ভার্সিটিতে চলে যাবে দুপুরে। আর প্ল্যান ছিল যে আমি আর রোশনি আমরা একটু বের হব আমাদের মতো করে, সবুজ কোথাও যাবে না, ও বাসাতেই থাকবে। তার আজ রিল্যাক্স ডে, সে বাসাতেই রিল্যাক্স করবে। আর আমার বোনের সাথে আমরা প্রোগ্রাম করেছি, আমরা দুই বোন আমাদের বাচ্চাদের নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব। আর মেয়েকে বললাম ঠিক আছে, তোমার যখন ঘুমিয়ে ভাঙছে না তো ঘুমাও, আর আজ তাহলে কোথাও বের হচ্ছি না, তোমার যখন উঠে খেতে ইচ্ছে করে খেয়ে নিও। তো এই কথা শুনে তার চোখ থেকে ঘুম চলে গেল, সে উঠে পড়লো। তো আমার ছোটো মেয়ের অবস্থা দেখে আমি বললাম, যেই বললাম যে তোমাকে নিয়ে যাব না বেড়াতে, অমনি ঘুম চলে গেল চোখ থেকে, তাহলে তাড়াতাড়ি খেয়ে রেডি হও। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পহেলা বৈশাখের প্রথম সকাল। খুবই মজা করে আমরা চারজন খাওয়া দাওয়া করলাম, সবারই খুব ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হব, একটু বের হব। আর আজ আমরা কিন্তু তিনজন একসাথে বের হব না, কারণ আমার বড় মেয়ে সুস্মি ও চলে যাবে ভার্সিটিতে, ওর ফ্রেন্ডদের সাথে ভার্সিটিতে প্রোগ্রাম আছে। আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বের হব। প্রথমে যাব ছোটো বোনের বাসায়, তারপর আমরা সবাই মিলে ডিসাইড করব আমরা কোথায় যাব। তো ভিউয়ার্স, সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।